সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আজকে দিদির বাসায় যাওয়ার কথা ছিল আমাদের। বাসাটা অনেক দূরে, ঠিক আমি জানি না, চিনি না। তো আমাদের বোন পারমিতা আমাদেরকে নিয়ে যাচ্ছে। হালকা ঠান্ডাও পড়ছে, এই জন্য কোটটা গায়ে দিলাম, নাহলে গায়ে দিতাম না। এখন আসার সাথে সাথেই টোটোটা পেয়ে গেলাম। তো আমি ওকে বললাম যে আমি সামনের দিকে বসবো, কেন আমি এদিক দিয়ে ঘুরে বসলে আমার বমি চলে আসে, আমি সামনের দিকেই বসবো। বললো যে আচ্ছা যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই এদিকে বস। বসে পড়লাম। এখান থেকে আমরা আবার কোথায় যাব শিওর জানি না, ও নিয়ে যাচ্ছে, আমি কখনো যাইনি। তো ওই দেখা যাক কতটুক জায়গায় নিয়ে যায়, কোথায় ওইখান থেকে কতটুক জায়গায় যেতে হয়। ওর তো দেখি সকাল থেকে ফুল মুটে আছে, দেখি ইশারা করতেছে, এই করতেছে, সেই করতেছে, কী ইশারা করলো আমি বুঝতে পারিনি। তো ওকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কতটুকু দূরে যেতে হবে। ও বললো যে এখান থেকে একটা স্টেশনে যাব, ওখান থেকে আবার ট্যাক্সি নিয়ে তারপর আবার আমাদেরকে রওনা হতে হবে। তো আমি বললাম কয়টা গাড়ি চেঞ্জ করতে হবে। আনুমানিক 4-5টা, তার মানে অনেক দূর আছে, যেটা বুঝলাম আর কি। তো টোটোতে করে আমরা, টোটোটার ব্যাটারি চালিত গাড়ি, মজা আছে চালিয়ে। তো শুভকে বললাম যে আজকে বিলটা তুই দিয়ে দে গাড়ির। দেখি দিয়ে দিল, কিছু বললো না, ও নিচ থেকে দিয়ে দিল। তো পারমিতা বোনে তো ও তো সবসময় চেষ্টা করে বিলটা ও দেওয়ার জন্য। তো ও দিলে জিনিসটা কেমন দেখায়। এখন চলে আসলাম ট্যাক্সি স্টেশনে, এখন এখান থেকে আমরা রওনা দিব। তো পিছনে দেখি জায়গা কম, এই জন্য দুইজনেই সামনে বসতে হবে। আর ওদের এখানে একটা সিস্টেম হচ্ছে যে দুইজনকে এক পাশেই নিবে, বাম দিকে নেই। ডান দিকে কোনো সামনে কোনো লোকই নিবে না, আমাদের মতো না। আমাদের তো ডান দিকেও নিবে, বাম দিকেও নিবে। এখানে শুধু বাম দিকেই নিবে, ডান দিকে কেউ নিবে না। পরে ট্যাক্সি চালানো শুরু হয়ে গেল। এই দিক দিয়ে কোনো সময় যাওয়া হয়নি, হয়তো প্রথমবার যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, এর আগে যাইনি, আজকে ফার্স্ট টাইম। তো মাঝখান থেকে শুভকে বললাম একটু ব্লগের মধ্যে চলে আই। আর ওর ইদানিং কী হলে কিছু বুঝতে পারি না, ব্লগে আসলে চোখগুলো শুধু উপর দিকে এরকম এরকম করে, ইশারা করে, কারণটা আমি বুঝতে পারি না। যাই হোক, আমরা রওনা।